Mr. Zayan Ken from Bangladesh. এইটা কোনো কথা বলেন তো? গরু ও জায়েদ খানকে নিয়ে মজা নেয়, তবে গরুর ডিগবাজিটি জায়েদ খানের থেকেও ভালো ছিল, কি বলেন আপনারা? আচ্ছা হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। ঈদ উপলক্ষে আজমান লাকি রাউন্ড বোর্ড আইন আল মাদিনা হাইপার মার্কেটে চলতেছে প্রত্যেকটি ড্রেসের উপর 30% ডিসকাউন্ট। উঠান ভাই, ধরেন ড্রেসগুলো। ভার্সিটির ছাত্র ছাত্র কোন ভার্সিটির ছাত্র? এটা তো ঢাকার ভার্সিটি। ঢাকা ভার্সিটির ছাত্র। ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলী হাটে ভালোই লাগতেছে। মানে কি বলবো, যাই হোক ভার্সিটির স্টুডেন্ট এখন গরু হাটে, ভাবা যায় বলেন তো? আসলে যেই ভার্সিটি পৃথিবীর 100তম লিস্টেও থাকে না, সেই ভার্সিটিতে দুই একটা গরু থাকতেই পারে, কি বলেন আপনারা? আহারে কি কর কামটা করলো কি বলেন তো আপনারা? এগুলো বাঙালির দ্বারাই সম্ভব। আর এই ভিডিও নিয়ে আমি কিছু বলবো না, আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया। उसकी भुजाएं बदले कभी। গরুকে থাপ্পড় মারার পাবলিকের জন্য এই গরুটাই ঠিক আছে, থাপ্পড় মারলেই লাথি দিয়ে একদম হাসপাতাল পাঠিয়ে দেবে। This is a কোরবানির ভাড়া and his name is জায়েদ খান ভাড়া। এই ছাগলের মালিক, এই ছাগলের নাম রাখছে জায়েদ খান, চশমা পরা জায়েদ খান, ডিগবাজি দেওয়া জায়েদ খান। এই জায়েদ খান এবার কোরবানির হাটে উঠছে। যে যেভাবে পারছে জায়েদ খানকে নিয়ে মজা নিচ্ছে, এটা কি মেনে নেওয়া যায় বলেন তো আপনারা? Mr. Zayan Ken. দেখছেন জায়েদ ভাই, আপনাকে নিয়ে আসলেই সবাই মজা নেয়। যাই হোক, এবার আপনি কুরবানি দেওয়ার জন্য কি কিনেছেন, গরু নাকি ছাগল? যদি একটু বলতেন আর কি আমাদের। না গরু ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। পরে সেইটার পিছনে তো আমি ধরতে পারতেছি না, ড্রাইভার গাড়ি আহারে কি কর দর্শক ভিডিওটা দেখেন, এবারে ঈদের সেরা ভিডিও দেখেন বাংলাদেশের। জি ভাই, আপনি ঠিকই বলেছেন, এবার ঈদের সেরা বিনোদন এটাই, আর এরকম বিনোদন একমাত্র বাঙালিই দিতে পারে। এরপর স্ত্রীর সঙ্গে সুখের দিন কাটছিল মোহাম্মদ শাকিলের। অল্প বয়সে আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসেন, কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দপতন ঘটে। আয়েশা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না। স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায়। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। আচ্ছা এই নিউজ শুনে আমি তো পুরাই অবাক। মানে শালি হয়ে দুলাভাইয়ের সাথে এতদিন কাটালো কিভাবে, ভাবা যায় বলেন তো আপনারা? এটা কেমন চাওয়া দাম? দাম দিয়েছে 5, খালি 5? হ্যাঁ দাম দিয়েছে 80, 82, 72 সব দাম দিয়েছে। 92,000 টাকা নগদ দিয়েছি, টাকা যাতে আন বন্ধ মিথ্যা আজকে চোরের মারে শুধু। সবার সাথে চাপা মারতে নাই, বেশি চাপা মারলে এইরকম বকা খেতে হয়। তুই কি বাচ্চা আছোস? এটা কি স্টাইলে ঘুম? কোন দেশের স্টাইলে ঘুম? এটা কোন দেশের মানুষ এমনি ঘুমায়? একদম বরাবর। দেখছেন কি অস্থির লেভেলের ঘুম? খুব জানতে ইচ্ছে করে এটা কোন স্টাইলের ঘুম। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজারে কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাইরে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চন্দ্রের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া ঘাউ করে ফলাইছেন। দামি দামি লুঙ্গি গুলা
চুলকানিতে আসলে অনেক মজা, যত চুলকানি অত শান্তি। কিন্তু বন্ধু আমার এইটা কি করলো? সেই কারণে মূলত তারা সাংঘাতিক ভাই আমার নিউজ করতে আছে, তার সামনে সে এরকম ঢং করার কি দরকার? গাবতলীর কাছে আসছি গরু কেনার জন্য। গরু সবসময় আমি আগেই কিনি, কিন্তু এবার অসুস্থ থাকার জন্য দেরি করে আসলাম। কাকে দাম জিজ্ঞেস করবে? এটার দাম কত? বিশাল। ছবি তো বাবা এখনো কিনি নাই। তিনি মনে হয় গরু কিনতে আসছে, কিন্তু সবাই যেভাবে তার দিকে তাকিয়ে আছে মনে হয় তিনিই একটা গরু। গরুর সামনে দাঁড়িয়ে করতে আছে কি? এরকমটা করতে নাই রে ভাই, ওরা অবুঝ প্রাণী, ওরা কথা বলতে পারে না, কিন্তু ওরা বোঝে যে ওদেরকে হত্যা করা হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বান্ধবীকে যখন দুষ্ট বন্ধু বারবার ফোন দিয়ে বিরক্ত করে, তারপর লে আমার বান্ধবীর অবস্থা। এমন আমারে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? হ্যাঁ, আমি কিন্তু আপনার নাম্বার পুলিশের কাছে দিয়ে দিমু। কি হইছে গো? আর বললো না, একটা নাম্বার থেকে বারবার কল দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে। তাহলে ওই নাম্বারটা ব্লক করে দাও। আরে নাম্বার ব্লক করে দেখছি, উনি আমার বিভিন্ন নাম্বার থেকে কল দেয় হন। আচ্ছা একটা কাজ করো, তুমি আমার একটা নতুন সিম আইনা দাও, আমি এই সিমটা চেঞ্জ করে ফেলবো। আপনাকে যদি কেউ প্রশ্ন করে মেয়েদের বুদ্ধি কোথায় থাকে, আপনি কি বলবেন? চলেন ভিডিওটি দেখি, তাহলে হয়তো বুঝতে পারবেন মেয়েদের বুদ্ধি কোথায় থাকে। আচ্ছা আমি তোমার জন্য নতুন সিম আনতাছি, ওকে? মোবাইলটা দাও। নাও। এই নাও মোবাইল। এবার ঠিক আছে? কিসের ঠিক আছে? দাঁড়াও, একটা কাজ বাকি আছে। হ্যালো, আমি সেই যাকে আপনি প্রতিদিন কল দিয়ে ডিস্টার্ব করেন। এটা আমার নতুন নাম্বার, এখন কল দিয়ে ডিস্টার্ব করে দেখান। এখন বুঝতে পারলেন মেয়েদের বুদ্ধি আসলে হাঁটুতে থাকে। কি বলেন আমার দুষ্ট বন্ধুরা? এবার দেখি উনি আমারে ডেইলি কল দিয়ে কেমনে ডিস্টার্ব করে। একটু বুদ্ধি না থাকলে চলা যায় না। আপনি ঠিকই বলেছেন, একটু বুদ্ধি না থাকলে চলা যায় না। আপনার আসলেই অনেক বুদ্ধি। কি বলেন আপনারা? এই গরুর দাম কত? 80-90 কয়। ওয়াও গাইজ, একটা মজার ব্যাপার, এত বড় একটা গরু, এটার দাম 80 চলতেছে এখন। 1,80,000 ও, এটা 1,80,000। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ট্রাভেল করতে পারি না তো এই জন্য। এর আগে যখন ঈদে গেছিলাম, বাসে গেছিলাম, অনেক মানে ফুল একদিন পরে বাসায় পৌঁছাইছি, এত পরিমাণে জ্যাম ছিল। এজন্য এবার বিমানে যাইতে লাগতেছে। বিমানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কখনো ট্রাভেল করি না, এবার ফার্স্ট টাইম যাচ্ছি।